স্বামী ছেড়ে চলে গেছে নাকি? হ্যাঁ, মদ মদ গাছে খাইছে, এখান থেকে ছেড়ে দিয়ে চলে গেছে। অত্যাচার করেন, প্রচন্ড টর্চার করেন, করার পরে সে এখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, চলে গেছে কোথায়। বন্ধুরা, আমি এসেছি মসলন্দপুর একটা পরিবারের বাড়িতে। পরিবারটার এত অবস্থা খারাপ, তো আমাকে ফোন করেছিল এক দিদি ভাই, তো দৌড়ে ছুটে চলে আসলাম। দিদি ভাই, আমাকে ফোন করেছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমরাই করেছিলাম। কি হয়েছে পরিবারটা, কি হয়েছে? এই পরিবারের যে বয়স্ক ভদ্রলোক আছে ওনার হার্টের প্রবলেম এবং একটি ছেলে আছে, সে হচ্ছে বোবা, আর স্ত্রীও অসুস্থ। মেয়েটা খুব মানে সংসার চালায়, সে লোহার দোকানে কাজ করে, মানে খুবই অবস্থা খারাপ, শোচনীয়। টিন ভাঙা দোকানে কাজ করে। হ্যাঁ, তো উনি কি বাড়িতে আছেন এখন? হ্যাঁ হ্যাঁ আছেন। কি হয়েছে আপনার দিদি ভাই? আমার বাবা অসুস্থ, আমি কিছু ইয়ে করতে পারি না। কাজে ভাঙাড়ি দোকানে কাজ করে চলি, কোনো রকম দিনটা চলে আমাদের। আমি যদি একদিন কাজ ছুটি করি তাহলে আমাদের সংসার চলে না। অতএব আমার কাজের পরে সব কিছুই নির্ভর করে। আপনারা এসছেন, যদি আমাদের সাহায্য সহযোগিতা করেন তাহলে আপনাদের কাছে পুরো কৃতজ্ঞ থাকবো। আপনারা যদি আমাদের একটু সাহায্য করেন খুবই ভালো হয়। আমি খুবই ইসের মধ্যে আছি, দুর্দশার মধ্যেই আছি। স্বামী থেকেও স্বামী নেই, আমার একটা বাচ্চা আছে, সেটাকে নিয়ে আর বাবা মাকে নিয়ে এখানে আছি। স্বামী কি হয়েছে? স্বামী ছেড়ে চলে গেছে নাকি? হ্যাঁ, মদ গাছে খাইছে, এখান থেকে ছেড়ে দিয়ে চলে গেছে। স্বামী মদ গাঁজা খায়? হ্যাঁ, অত্যাচার করে আপনার উপর? হ্যাঁ, অত্যাচার করেন, প্রচন্ড টর্চার করেন, করার পরে সে এখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, চলে গেছে কোথায়। ও, তো এটা কি আপনার বাবা? হ্যাঁ, ইনি আমার বাবা, ওই যে আমার মা, এটা আমার ভাই প্রতিবন্ধী, কেউ কিছু করতে পারে না। সবাই আমার কাছে থাকে, আমি দেখি ওদেরকে। আপনি একাই সবাইকে চালান? হ্যাঁ। তো কি করে চালান আপনি? লোহা ভাঙা টিন ভাঙা কাজ করে দোকানে কত টাকা মাইনে পান? 300 টাকা করে পাই দাদা। 300 টাকা? হ্যাঁ। এই 300 টাকা দিয়ে এতগুলো পেট কি করে চালান? কোনোরকম চলে, আর আমার পাড়া প্রতিবেশী যে যেরকম পারে সে সেরকম দেয়, সেইভাবে চলি। তো বাবার হার্টের সমস্যা কতদিন ধরে দেখা দিয়েছে? আজ 10 বছর ধরে সমস্যা। কি বলছে ডাক্তার, কি বলছে? ডাক্তার বলেছিল অপারেশন করতে, আমরা অপারেশন করতে পারিনি, কারণ এখন আমার বাবার হার্ট 3টে ব্লক আছে। তো কি পয়সা করি সমস্যার জন্য পাচ্ছেন না হ্যাঁ, করতে? পয়সা করি, টাকা পয়সার জন্য আমরা করতে পারিনি, অপারেশন করতে পারিনি। মার কিছু মনে থাকে না, কিছু করতেও পারে না, আর খুব অসুবিধার মধ্যে আছি। ভালো লাগে না বাবা, এত অশান্তি, ভালো লাগে। আর ভালো আছে খুব অশান্তি মেরে, তো উনি অসুস্থ, কিন্তু দেখার লোক নেই। ও, আপনার ছেলে এটা কথা বলতে পারে না, বোবা? হ্যাঁ, এটা আমার ছেলে, কথা বলতে পারে না, এটা বউয়া। হাজবেন্ড মানে খুব মদ গাঁজা নেশা করেন, আজ ওনার ছেড়ে দিয়ে চলে গেছে স্বামী। আজ লোহা ভাঙা টিন ভাঙা দোকানে কাজ করে 300 টাকা রোজ, এইভাবে এই পরিবারটা বেঁচে আছে এই দিদিভাইয়ের জন্য। এবং এই দিদিভাই ছোট একটা বাচ্চা আছে, মানে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। আমার এত কষ্ট হচ্ছে এই পরিবারটার দিকে তাকিয়ে, মানে বলার মতো না। দিদিভাই, রান্না হয়েছে আজকে? না দাদা, আজকে এখনো রান্না হয়নি। আসেন আপনি আমার রান্না করে দেখবেন। ওই তুই কি চলেন দেখি। পরিস্থিতি, আমার কাজে যাওয়া হয়নি, কাজ নেই, প্রতিদিন কাজকর্ম কিছু হয় না। ওই মাঝে মধ্যে যাই, যা হয় তাই এই জোগাড় করে এনেছি। এখন এই খানা ভাত করবো, করে বাবা মা সবাইকে খেতে দেবো। এই কটা চাল ফেনা ভাত করে খাওয়াবেন আপনি? কি করবো দাদা, যা জোগাড় করেছি তাই তো করবো, এছাড়া আমার আর উপায় নেই। তো আমি তো আর কি করে করবো, আমার তো প্রতিদিন কাজ হয় না। মাঝে মধ্যে কাজ হয়, যেমন হয় তেমন যাই, না হয় কাজ করি না। এইভাবেই চল, এখন জোগাড় করেছি, এই এখন রান্না করবো ফেনা ভাতে, তাই বাবা মা ভাই সবাইকে নিয়ে দুটো খাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই কটা চাল আর এই যে ভাত জল বসিয়েছে, ফেনা ভাত করবে। এখন বেলা বাজে 4টে, এখনো রান্না হয়নি। মানে পরিবারটার কি অবস্থা। এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই পাতা জ্বালিয়ে রান্না করেন আপনারা? আমরা পাতা জ্বালাই রান্না করি 12 মাস। পাতা কি কুড়িয়ে নিয়ে আসেন জঙ্গল থেকে? হ্যাঁ, বাগান থেকে কুড়িয়ে আনি, ঝাঁকিয়ে আনি। দেখছেন ঘরটার কি অবস্থা দেখতে পাচ্ছেন। এই ঘরে এই দিদি ভাই বাবা মাকে নিয়ে বেঁচে আছে। মানে আমি ভাবনা, দিদি ভাই আপনি কাঁদবেন না, দিদি ভাই আমি দেখছি কতটা। কি করবো বলেন, এছাড়া তো আমাদের উপায় নেই না, আমাদের চোখে জল ছাড়া আর কিছুই নেই। এটাই আমাদের সম্বল। আপনারা এসছেন, আপনারা যদি আমাদের একটু সাহায্য করেন খুবই ভালো হয়। দিদি ভাই কাঁদবেন না, আপনার কান্না দেখে আমার নিজের কান্না পাচ্ছে। মানে কি বলবো, ভাষা হারিয়ে ফেলছে আমি দিদি ভাই দেখে, মানে কষ্টটা দেখে এত কষ্ট হচ্ছে আমার। তো দিদি ভাই, আমি যদি ওটা বাজার হাট করে দিই কি সুবিধা হবে আপনাদের?
আপনারা যে আজকে করে দিয়েছেন কিছুটা আপনার হবে উপকার, একটু বাজার হাট করে দেবো কি? দিলে তো ভালো হয়। তাহলে কটা দিন ভালোভাবে খেতে পারবেন? আমি তাহলে একটু কটা বাজার হাট দিন করে চলবে? দিচ্ছি আপনাকে। দেবেন দিল কদিন একটু ভালো চলবে, বাবা মাকে একটু ভালো খেতে দিতে পারবো, এছাড়া তো আর পারবো না আমি। ঠিক আছে দিদিভাই, আপনি কান্নাকাটি করেন না, আমি দেখছি কতটা কি করতে পারি আপনার জন্য। হ্যাঁ, দিদিভাই আপনার জন্য একটু বাজার হাট করে দিলাম, যে আপনার বাবা খেতে পাচ্ছিল না, তো আপনার চাল ডাল ডিম বিস্কুট তেল সব এনে দিয়েছি। ঠিক আছে, আপনি কতটা খুশি হলেন? আমি অনেকটা খুশি হয়েছি দাদা, আপনারা এনে দিয়েছেন। আমি এই মুহূর্তে আমার বাবাকে কিছু রান্না করে দিতে পারবো। আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো যে আমার কিছুই ছিল না, এই মুহূর্তে আপনি এনে আমাকে অনেকটা উপকার করেছেন, তার জন্য আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো। এর জন্য আরো যদি আপনি পরে ভবিষ্যতে আর কিছু করেন তাহলে আমি আরো থাকবো আপনার কাছে। আপনি যতটা পারেন আমাকে যদি করেন আমি। আর যদি কিছু সহযোগিতা করতে পারেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, স্ক্যানার দেওয়া থাকবে, আপনারা সহযোগিতা করতে পারেন। ঠিক আছে, তো দিদিভাই আমি বাজার হাট করে দিয়ে গেলাম। ঠিক আছে, আবার যদি সম্ভব হয় আমি আসবো আপনার কাছে। ঠিক আছে, আর আমার যে ভিডিও যারা বন্ধুরা দেখে সবাই তাদের বলছি ভিডিও বেশি করে বেশি শেয়ার করার জন্য, আর সহযোগিতা করলে পরে আপনি সহযোগিতা পাবেন। যা যা সহযোগিতা করবেন আমি এই দিদিভাইয়ের হাতে তুলে দিয়ে যাবো। ঠিক আছে, তো দিদিভাই তাহলে আমি আসি তাহলে। হ্যাঁ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনাকে ফোন করার সঙ্গে সঙ্গে আপনি এসেছেন, এই পরিবারকে সব মানে অনেক রকম ভাবে আপনারা সাহায্য করেছেন। সত্যি আমরা গ্রামবাসী অনেক কৃতজ্ঞ। এইভাবে আপনারা এগিয়ে যান আর এই পরিবারের পাশে আশা করি আপনারা থাকবেন, তাই জন্য আপনাদের আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।